হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আজকে সকাল থেকে কী করলাম। সকালে ফার্স্টে ঠাকুর ঘরে সব বাসনগুলো বার করলাম, মেজে ঘষে দেখো চকচক করে নিয়েছি। তারপরে পুজোর ঘরে যাই, গিয়ে ডেকে আসি। তারপরে দেখো ঠাকুরগুলোকে পরিষ্কার করলাম। আজকে শুধু আর কি লক্ষ্মীটাকে পরিষ্কার করেছি। তারপর দেখো সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি, চান ধান করিয়ে গোপুকে। তারপরে এবার রাধা গোবিন্দ সব রেডি ফেডি করা হয়ে গেছে। শিবটাকে চান করালাম, সব করে ছুটি নিয়ে তারপরে দেখতে থাকবো, সঙ্গে থাকো। চলো, সব সকালবেলা এনেছি। আজকে ইচ্ছে ছিল একটু পুজো দেওয়া, সেই পুজোটাকে দিতে পারলাম না। না, পুজো দেওয়ার ইচ্ছে ছিল, যেহেতু আমার মেয়ে হয়েছিল বুদ্ধ পূর্ণিমার দিন, সেই জন্য আমার ইচ্ছে ছিল যে বুদ্ধ পূর্ণিমাতে আমি প্রত্যেক বছরই গিয়ে দিই। বুদ্ধ পূর্ণিমার দিন নারায়ণ পুজো দিই, এবছর আর দিতে পারলাম না, মনটাও খারাপ ছিল। আর কি করবো, তারপর চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। মা লক্ষ্মীকে কেমন লাগছে, সবাইকে কেমন লাগছে জানিও। পরিষ্কার টরিষ্কার করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সবাইকে খেতে টেতে দেওয়া হয়ে গেছে। আজকে নারায়ণ পুজো যেহেতু দিতে পারিনি, সেহেতু আজকে একটু সাবু মাখা করে দিয়েছিলাম। সাবু সন্দেশ ফল এইসব দিয়ে দিয়েছিলাম পুজো। যেহেতু পুজোর প্রসাদ সবসময় দেখাতে নেই, সেই হিসাবে আমি দেখাই না, কারণ নিজের খারাপ লাগে দেখাতে। তারপর চলো সন্ধ্যেবেলা কী করতে গেলাম দেখো। সন্ধ্যাবেলা আমরা গেছিলাম একটা গাছ খুঁজতে। গাছটির নাম হচ্ছে স্বামী গাছ। আশা করি সবাই জানো কি না জানো জানি না, নেটে সার্চ করে দেখবো। তারপর কি দেখি বাগান, তো বাগানও বাগান দিনের বেলা হলে আরও সুন্দর লাগতো, কিন্তু রাত্রিবেলা দেখো, দেখে থাকো, সঙ্গে থাকো। তারপর দেখাই কোন গাছটা নিলাম, কেমন দেখতে। চলো আগে দেখো বাপরে কত গাছ। তারপরে দেখাচ্ছি টব, এরকম টব আছে। চলো এবার টব দেখি। এবার টব নিলাম একটা, বেশি নিয়ে একটাই নিয়েছি। এরকম চীনামাটির টব দেখাচ্ছি। দেখো কত সুন্দর সুন্দর জিনিস দেখেছো। এই দেখো সেই স্বামী গাছ। থ্যাংকস ফর ওয়াচিং।